হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আর তন্নি এখন ঘুমাচ্ছে। ঘড়িতে বাজে প্রায় পৌনে 10টা বাজে সকালবেলা। এখনও তন্নি সকাল হয়নি, কারণ দিদুন বাড়ি এসছে ওই জন্যে। আর আমরা আছি এখন মাদের বাড়িতে, আর ঠাকুরের মুখ দর্শন করে আজ সকালটা শুরু করলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে, গ্যাসটা পরিষ্কার করে একটু চা বানাবো। আর তন্নিকে দেবো ছাতু, কারণ মারা গেছে আমার মামার বাড়িতে। আমার দিদার শরীর অসুস্থ, ওই জন্যে মারা আর বাবা গেছে দেখতে। ওই জন্য মা বললো কয়েকদিন এসে তোরা এখানে থাক। ঠাম্মা রয়েছে, কারণ ঠাম্মাও অসুস্থ, আর দাদা আছে। তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে চা বানাবো। আর এখানে কাকি কিনেছিল সমুদ্র কাঁকড়া, কারণ কাকি আর আমাদের একসাথেই রান্নাবান্না হচ্ছে, কারণ মার আর নেই বলে। আর এখানে সমুদ্র কাঁকড়া কিনেছে, বেশ বড় বড় কাঁকড়াগুলো। আর ফ্রিজে ছিল রুই মাছ, আর এই রুই মাছগুলো পুরো বরফ হয়ে গিয়েছিল। আর এগুলো ফ্রিজ থেকে বাইরে বের করে জল দিয়ে রেখেছিলাম ছাড়ার জন্যে। আর তারপরে তন্নিকে একটু দিলাম বাতাসা দিয়ে মুড়ি ভিজিয়ে দিলাম। সকালবেলা একটু ছাতু খেয়েছিল। আর এটা ওই 11টার দিকে একটু জল মুড়ি দিয়েছিলাম, আর ও জল মুড়ি খাচ্ছিলো। তারপরে এখানে কাকি কাঁকড়াগুলো কাটতে বসে পড়েছে, বললো আমি তোকে গুছিয়ে দিচ্ছি, তুই রান্নাটা কর। সবসময় তো আমরাই রান্না করি, এবার আজকে কদিন তুই রান্না করে খাওয়া। আর এখানে কাকি কাঁকড়া কেটে দিয়েছে। তারপরে আমি স্নান টান করে এবার ঠাকুর দেবো কাকিদের ঘরে এবং আমাদের ঘরে ঠাকুর দেবো। বাসনগুলো ধুয়ে নিচ্ছি ঠাকুরের। আর দুই ঘরের বাসন দেখতেই পাচ্ছেন কতটা বাসন রয়েছে। আর এদিকে কাকি সমস্ত রান্নার জোগাড় করে দিচ্ছিল, আর আমি এইদিকে ঠাকুর দেব বলে বাসনগুলো ধুচ্ছিলাম। আর এই বাসন ধুয়ে তারপরে প্রথমে আমাদের ঘরে ঠাকুর দিয়ে দেবো, তারপরে কাকি। তারপরে ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তন্নি এদিকে ক্যামেরা করছিল। আর এইদিকে তো আমার ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে। এবার গোপালকে স্নান করানো হবে। আর এটা মাদের ঠাকুর ঘর। আর এখানে গোপালকে আমি তুলছিলাম, ডেকে তারপরে গোপালকে স্নান করাবো, কারণ গোপালকে তো না ডেকে তোলা উচিত নয়। ওই জন্য আগে আওয়াজ দিয়ে তুলে তারপরে গোপালকে স্নান করাবো। আর এই যে এখানে গোপালকে নামিয়ে নিলাম গোপালকে স্নান করানোর জন্যে। আর এই যে গোপালকে নামাচ্ছি দেখতেই পাচ্ছেন। আর এখানে এবার নিচে বসে গামলার মধ্যে গোপালকে স্নান করাবো। আর এই যে গোপালকে স্নান করাচ্ছিলাম। আর এদিকে আমার ক্যামেরাটা তন্নি ধরে দিচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন কেমন একটু নড়ে যাচ্ছে ক্যামেরাটা। আর এখানে তন্নি কি বলছিল আমাকে, আর তন্নিকে বলছিলাম। আর যা গরম লাগছে দেখেই বুঝতে পারছেন, পুরো ঘেমে একদম স্নান হয়ে গেছে। তারপরে এখানে গোপালের এবার স্নান করানো করাবো। আর এখানে এবার গোপালকে স্নান করানো শুরু করে দিয়েছি। আর যা গরম পড়েছে, মানে ঠাকুর ঘরে পাখা চলছে, তাও যে এত গরম লাগছে, পুরো ঘেমে তো আমি স্নান করে ঘেমে একদম গা হাত পা পুরো ভিজে গেছে। আর এইদিকে গোপালের স্নান করিয়ে গা মোছানো হয়ে গেছে। আর তারপরে গোপালকে যা জামা পরাবো, জামা পরিয়ে ওর গয়নাগুলো পরিয়ে দেবো। আর তন্নি কি বলছিল, তন্নির সাথে এইদিকে গল্প করছিলাম, আর এইদিকে ঠাকুরের পুজো করছিলাম। আর গোপালের স্নান করে, আর দেখতেই পাচ্ছেন ওই যে উপরে যে পাখা চলছে। আর এই হালকা জামাটা পরিয়ে দেবো, কারণ গরমের মধ্যে একটু হালকা জামা পরানোটা ভালো। গরমে বেশি ভারী জামা পরানো আরও গরম লাগবে, কারণ আমাদের যেমন গরম লাগে ওদেরও তো তেমন গরম লাগে, ওই জন্যে। আর এই যে ঠাকুরকে একটু পাতলা জামা পরিয়ে দিলাম। আর আমি তো ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি, বারবার শুধু মুখ মুছছি। আর এখানে গোপালকে পুরো সাজ কমপ্লিট করে দিচ্ছি, কারণ গোপালের মুকুট টুকুট পরিয়ে দিলাম, গলার চেন, হাতের বাঁশি, এবং ঠাকুরটা আমার হাতের মধ্যে নিয়ে একদম বসে রয়েছে। আর এই ঘরে ঠাকুর মানে পুজো করা হয়ে গেলে তারপরে কাকিদের ঘরে গিয়ে পুজো করব। আর এই যে গোপালের পুরো সাজানো হয়ে গেছে। এবার গোপালকে সিংহাসনে বসিয়ে দেবো। আর মুকুটটা বারবার খুলে পড়ে যাচ্ছিল, ওই জন্য মুকুটটা হাতে নিয়ে নিলাম, নিয়ে তারপরে ওর একটা কাপড় পেতে দিলাম গোপালের আসনের মানে সিংহাসনের মধ্যে একটা কাপড় পেতে দিয়ে তার উপরে গোপালকে বসালাম। আর এবার দেখুন গোপালের ফাইনাল লুকটা একদম সাজিয়ে গুজিয়ে একদম বসিয়ে দিয়েছি। আর সমস্ত ঠাকুরের গুছানো আছে। আর এইদিকে এবার একটু চন্দন বেটে ঠাকুরের কপালে দিয়ে দিলাম। আর স্নান করিয়ে তো গোপালের কপালে একটু চন্দন দিতে হয়। আর তারপরে এখানে গোপালকে এবার লজেন্স দেব। আর এই যে এখানে এক্লেস লজেন্সগুলো দিয়ে দিলাম, কারণ গোপালকে প্রতিদিনই লজেন্স দেওয়া হয়।
আর এখানে গোপালকে লজেন্স দিয়ে এবার হচ্ছে আমি ঠাকুর দিয়ে দেবো, তারপরে হচ্ছে গিয়ে রান্না বসাবো। আর এবার না সকালের একটু টিফিন বানাবো। সকালের টিফিন বানাবো বলতে আজকের বানাবো হচ্ছে সুজির হালুয়া। ঠাম্মা বললো যে আজকের একটু সুজির হচ্ছে ঝাল ঝাল করে একটু সুজি খেতে ইচ্ছা করছে, ওই ঠাম্মার জন্য একটু ঝাল ঝাল করে সুজি বসাবো। আর সবাই খাবে সকালের টিফিন। তারপরে চলে এলাম রান্না করতে। কাকি এখানে সমস্ত জিনিস গুছিয়ে দিয়েছে, দিয়ে কাকি হচ্ছে বাইরের কাজগুলো করছে, আমি এখানে রান্না করছিলাম। তারপর ফাইনালি আমাদের রান্না হয়ে গেল। হয়ে যেতে এবার আমরা খেতে বসবো। আগে সব দাদা ভাইদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি। কাকি, আমি, জেঠি আর আমার ছোটো পিসি এসেছিল। আমার ছোটো পিসি সবাই মিলে একসাথে খেতে বসার আনন্দটাই আলাদা। আর এই যে সবুজ ব্লাউজ পরে ইনি হচ্ছে আমার ছোটো পিসি, আর যিনি হচ্ছে সবুজ শাড়ি পরে উনি হচ্ছে আমার বড় জেঠি। আর এই যে কাকি হচ্ছে ভাত দিচ্ছে সবাইকে। আর এই যে প্রথমে কাঁকড়ার তরকারি দিয়েই হচ্ছে শুরু হবে। আর এখানে জেঠি নিচে বসতে পারে না বলে ওপরে বসেছিল, আর আমরা সবাই হচ্ছে ঘরের ভিতরে বসেছিলাম, কারণ জেঠির পায়ে ব্যথা বলে জেঠি বসতে পারে না। আর আমরা যখনই কিছু হয় আমাদের সবসময় একসাথেই খাওয়া দাওয়া হয়, আর খুবই ভালো লাগে একসাথে খাওয়া দাওয়াটা। তবে আমাদের খাওয়া দাওয়া করছি আর হাসি গল্প করছি অনেক দিন পরে। আর এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এবার এটা হচ্ছে সন্ধ্যাবেলায় তন্নিকে হচ্ছে দুধ বিস্কিট দিয়েছি, আর আমি খাচ্ছিলাম হচ্ছে। আর পিসি তো সকালবেলা এসেছিলো ঠাম্মাকে দেখতে, আর এনেছিল আমাদের জন্য একটু হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পুজো হচ্ছে, পূর্ণিমাতে পুজো হচ্ছিলো, সেই সিন্নি এনেছিল সবার জন্য। আমি বসে সিন্নি আর প্রসাদ খাচ্ছিলাম, আর তন্নি হচ্ছে দুধ বিস্কিট খাচ্ছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একসাথে হচ্ছে শুয়েছিলাম এবং গল্প করছিলাম, সেই ভিডিও করা হয়নি। আর তারপরে এই যে দুধ বিস্কুট খেয়ে তন্নি ওর ছোটো মামায়ের সাথে ফ্রি ফায়ার খেলছে। ওর মামাই দিতে চাইছে না, ও তাও নেওয়ার জন্য বায়না করছে, বলছে তুই খেলতে পারবি না। আর মামায়ের সাথে এই যে হচ্ছে হাত থেকে নিয়ে নিল। আর ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, দেখাবেন নেক্সট।